লাইফের ফার্স্ট ট্রেনে যাইতেছি, তাও সাদে অনুভূতিটা মানে ভরপুর, বলে বোঝান যাইবো না। খারাপ অবস্থা, এখন বন্ধ করার জন্য অনুরোধ করলাম, ওই দরজাটাও খোলা। হ্যাঁ, ঝুঁকি তো আর ফ্যামিলির জন্য যাইতে হবে। জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে, আবার হঠাৎ বৃষ্টিতে কাক ভেজা অবস্থা। এভাবে প্রিয়জনের কাছে ফিরছেন ঘরমুখো মানুষ। ঈদযাত্রার শেষ দিনে কমলাপুর রেলওয়ে স্টেশনে এমনই চিত্র। সকাল থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ছুটতে স্টেশনে জড়ো হয়েছেন হাজারো মানুষ। লাইফের ফার্স্ট ট্রেনে যাইতেছি, তাও সাদে অনুভূতিটা মানে ভরপুর, বলে বোঝান যাইবো না। খারাপ অবস্থা, এখন বন্ধ করার জন্য অনুরোধ করলাম, ওই দরজাটাও খোলা। হ্যাঁ, ঝুঁকি তো আর ফ্যামিলির জন্য যাইতে হবে। ট্রেনে গত দুদিনের তুলনায় যাত্রী চাপ কিছুটা কম, তবে শিডিউল বিপর্যয়ের ভোগান্তিতে পড়ে নীলসাগর এক্সপ্রেস সহ কয়েকটি ট্রেনের যাত্রীরা। শেষ দিনে স্টেশন পরিদর্শনে এসে রেলওয়ে মহাপরিচালক জানান, নিরাপদ যাত্রার লক্ষ্যে কাজ করছেন তারা। ট্রেনের পাশাপাশি রাজধানীর বাস কাউন্টারগুলোতেও একই চিত্র। তবে মহাখালী বাস টার্মিনালে দেখা গেছে বাড়তি ভাড়া আদায়ের উৎসব। যাত্রীদের অভিযোগ, নির্ধারিত ভাড়ার চেয়ে গুনতে হচ্ছে প্রায় দ্বিগুণ অর্থ। পুলিশের কাছে অভিযোগেও মিলছে না কোনো প্রতিকার। 300 টাকা ভাড়া, 700 টাকা কমে নেন হালো গাড়ি। 600 টাকা মোমের 700 টাকা নিব। না 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 আসেন আসেন। এখন বাসায় যেতেই হবে আমাদের, বাড়িতে না গেলে তো হবে না। আরো বৃষ্টি আসতে আসতে এখন তো বসে থাকা লাভ নাই আমাদের। তারা 700 টাকা নিচ্ছে, এটা একটা সিন্ডিকেট। নেমে তো ভাড়া 350 থেকে 400 টাকা। ঈদ উপলক্ষে দুটা নিয়ে তো এত আর নাই, দুদিনে সবাই আমরা তো বোনাস পান, অগত তো বোনাস দরকার, আমাদের বোনাস দরকার। তা আমরা একটু হয়তো 1-200 বেশি, এত বেশি মহা অসুবিধা না। ঈদযাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে সড়ক পথে সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন।